ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, মাঘ ১৩২০। একটি বিধবা মহিলা এসেছেন। মাকে তাঁর কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল। তা মা, মনের ভ্রান্তি, আবার এখানে নিলে। গুরু সবই এক, এ কথা বুঝলে না। দুপুরে প্রসাদ পাবার পর বিশ্রাম করতে গিয়ে কামারপুকুরের কথা উঠল। মা বললেন, ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি বললে, তা অমনিই হোক, নেই তার কি হবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই, তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও। দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। সেই বামুন ঠাকুরও তখন ওখানে ছিলেন, অর্থাৎ যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী। ঠাকুর তাকে মা বলতেন। আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম। তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, ঝালে পোড়া। আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন, কেমন হয়েছে? ভয়ে ভয়ে বলতুম, বেশ হয়েছে। রামলালের মা বলতো, হ্যাঁ, যে ঝাল হয়েছে। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন, বৌমা তো বলেছে ভালো হয়েছে। তোমার বাপু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন। আবার ফুলের কথা উঠল। মা বললেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গোড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ওমা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো, ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তাঁর ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। কয়েকটি স্ত্রীভক্ত আসাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল। আমারও যাবার সময় হয়ে এলো। মা বললেন, আমাকে একটি জিনিস দেবেন, কাপড় কেচে এসে। আবার মুক্তির কথা উঠল। মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাধাসাধি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা। এই বলে কাপড় কাচতে গেলেন।
বৈকালী ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন, মাদুলি করে পোড়ো, এটির কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বললুম। মা বললেন যাবেন। মা আমায় বললেন, আমাকে একখানা শীতলপাটি দিও মা, আমি শোব। আমি, সে তো আমার সৌভাগ্য, অবশ্য আনব। এই বলে প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।